কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি সহ মারধর ও শ্লীলতাহানির অভিযোগে 24 ঘন্টার মধ্যে অভিযোগকারী মহিলার বিরুদ্ধে বনগাঁ পৌরসভায় মাস পিটিশন জমা দিল এলাকাবাসীরা। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগকারী মহিলার বিরুদ্ধে বনগাঁ পৌরসভায় নালিশ এলাকাবাসীদের। অভিযোগকারী মহিলা জোরপূর্বক সরকারি জমি দখল করে রেখেছে অভিযোগ এলাকার মহিলাদের। প্রসঙ্গত মঙ্গলবার বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস ও তার অনুগামীদের বিরুদ্ধে 2 লক্ষ টাকা তোলাবাজি সহ মারধর শ্লীলতাহানির অভিযোগ করেন বনগাঁ থানার সুভাষপল্লী এলাকার বাসিন্দা। এই ঘটনার পর 24 ঘন্টা কাটতে না কাটতে অভিযোগকারী মহিলার বিরুদ্ধে বনগাঁ পৌরসভায় মাস পিটিশন জমা দিলেন বনগাঁ পৌরসভার পূর্বপাড়া এলাকার বাসিন্দারা। শিশু উদ্যানের জন্য যে একটা পাড়ার মধ্যে খাস জমি, পাড়ার মধ্যে আমাদের একটা শিশু উদ্যান নেই, পার্ক নেই। আমরা চেয়েছিলাম এখানে খাস জমিতে একটা করতে, কিন্তু ওনাকে বলা হয়েছে যে আপনার যে 3 কাঠা জমি আছে সেই 3 কাঠার মধ্যেই আপনি ঘর করেন, কিন্তু উনি সেটা শুনিনি। উনি গায়ের জোরে একবার বলে গেছি, সেটা বলে যাওয়ার পরে মিস্ত্রিরা সরাই নিয়েছে, কিন্তু আবার মিস্ত্রিদের দিয়ে আবার 4টে খুঁটিতে ঘর তুলেছে। পরে আবার আমরা এসেছি, তাও শুনছি, তখন মিস্ত্রিরা বারবার বলেছে যে আমি কিন্তু বলছি যে যে জমিটা তোমার আছে সেই জমিটার মধ্যে তুমি ঘর করো, খাস জমির মধ্যে তুমি করো না। বলার পরে মিস্ত্রিরা চলে গেল, যাওয়ার পরে আমরা খুঁটিগুলো ওনারা সরাই নিল। ওনারা সরাই নেওয়ার পরে আমরা একটা ব্যানার টানাই দিলাম পৌরসভার থেকে, যেখানে শিশু উদ্যানেরটাও হবে। তাও উনি শুনিনি। না শোনার পর দিয়ে তখন ওনাকে কোনো বাজে করে প্রথমে ভালোভাবে বলা আছে, ওনার মেয়েকে টানছে, সবাইকে টানছে। তাই বলছি কি আপনার মেয়েকে ডাক দেন। তারপরে চলে গেলাম। পরে নাকি ওনার মেয়ে এসেছে, ওনার মেয়ে এসে এখানে কিস্তি কামি যা দিয়ে গেছে। শিশু উদ্যান ছাড়া এখানে আর কোনো কিছু হবে না। ওনার জমি আছে, ওনার জমি উনি ঘর করুক, তাতে মধ্যে কোনো আপত্তি নেই। এটা পুরো ভুল। এখানে এসব টাকার বিষয় বা কোনো মারামারি করেছে না, কোনো কিছু হয়। এটা পুরো মিথ্যা কথা বলেছে। তাদের অভিযোগকারী মহিলা প্রায় 7-8 বছর আগে পূর্বপাড়া এলাকার বাসিন্দা তপন সরকারের কাছ থেকে 15 কাঠা জমি কেনেন, আর সে জমির সামনেই প্রায় 1.5 কাঠা সরকারি জমি আছে। অভিযোগকারী মহিলা জোরপূর্বক সেই সরকারি জমি দখল করে রেখেছে। এলাকার মহিলারা সেই সরকারি জমিতে পার্ক তৈরির আর্জি জানিয়েছেন বনগাঁ পৌরসভার কাছে। পাশাপাশি মঙ্গলবারের সব অভিযোগ মিথ্যা বলে দাবি এলাকাবাসীদের। আমাদের অভিযোগ, এখানে আমরা একটা শিশু উদ্যান করতে চাই। এক শিপ্রা সর্দার বলে দেখলাম, যা শিপ্রা সর্দার বলে উনি 3 কাঠা জায়গা, ওনার পিছন দিকে জায়গা, সেই পিছন দিকে জায়গা থেকে আমাদের এই খাস জমির মধ্যে হচ্ছে উনি এসে ঘর করছে। তুলা আমরা 4টে খুঁটি দিয়ে দেখলাম তুলা জায়গা, আমরা বারণ করার সত্ত্বেও উনি ঘর, এবার আমরা তাতে বাধা দিই, উনি তাতেও শোনেননি। এবার তারপরে কি করলাম, আমরা বলে টলে ইয়ে করলাম, সবকিছু বুঝিয়ে টুঝে গেলাম। আমরা যে চলে গেছি আবার মিস্ত্রি দিয়ে আবার সেটাকে আবার ঘর খুঁটি দিয়ে গায়ের জোরে করছে। আবার খুঁটি দিয়ে আবার ব্যানার দেওয়া ছিল, ব্যানারটাকে ভেঙে তুলে দিয়ে পুলিশের খবর দিয়েছে। পুলিশ নাকি এসেছে, আমরা জানি না, আমরা বাড়ি চলে গিয়েছি। তবে উনি উল্টো পাল্টা বলছে যে আমার উপরে শ্লীলতাহানি করতে এসেছে, আমার উপরে কি যেন রেপ করতে এসেছে, উল্টো পাল্টা বলেছে। আমরা বলছি কেউ আপনার তো গায়ে হাত দেয়নি। উনি বাড়িয়ে বলে দিয়েছে। না আবার উল্টো আবার বলছে কি কাউন্সিলর আমার কাছে 2 লক্ষ টাকা চেয়েছে, আমি টাকা দিতে না রাজি হয়, উনি আমাকে মারধর করেছে। এদিকে উনার জামাই বলেছে যে এটা মিটিয়ে নাও, ওই জায়গাটা ও জামাই বলেছে ওই 2 লাখ টাকা আমি দিচ্ছি, জায়গাটা আমার শাশুড়ি দিয়ে, উনার জামাই বলেছে। এই ব্যাপারে ওই জমির পূর্ববর্তী মালিক তপন সরকার দাবি করেন তিনি শুধুমাত্র 15 কাঠা জমি বিক্রি করেছেন, বাকি জমির ব্যাপারে তিনি কিছুই জানেন না। বেঁচেছিলাম শিপ্রা সর্দার বিশ্বাসের কাছে, আর ওর মা নামে, মানে মা আর মেয়ের নামে 3.5 কাঠা। ওটা খাই জায়গা, ওটা কারোরই নয়, পড়ে আছে। এবং শুনেছি যে ওটা শিশু উদ্যান হবে, সেই ওটা ঘিরে ফিরে ওরা গায়ের জোরে যা কিছু করেছে ওনারাই করেছে। পাশাপাশি এই বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা আমাদের ডিপার্টমেন্ট, যেটা প্ল্যান ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, 18 নম্বর ওয়ার্ডে একজন ব্যক্তি তপন সরকারের কাছ থেকে একটা জমি কেনে, সম্ভবত 3 কাঠাটা হয়, 3.5 কাঠা। এবং কেনার পর সে দাগ নাম্বারটা হচ্ছে 18,594, এই দাগ কেনে। এবং ভদ্রমহিলা আমাদের কাছেও আসেন। আমি বললাম তোমার জমিতে কেউ যদি বাধা দেয় পৌরসভা তোমাকে প্রোটেক্ট করবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় অন্য একটা সম্পত্তি পাশের এই যে 594-এর পাশে 593, সেখানে গিয়ে পাঁচিল দিচ্ছে। তখন আমরা যেটা শুনেছি, পাড়ার লোক সেখানে গিয়ে মহিলারা গিয়ে বাধা দেয় যে এখানে এখন তুমি এই জমির মালিক নও,
সুতরাং তুমি এখানে জমিয়ে দিতে পারো। এবং সেই অনুযায়ী আমাদের কাছে যখন কমপ্লেনটা আসে, আমার প্ল্যান ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপে গিয়ে দেখে যে হ্যাঁ সত্যিই তার জমির বাইরে সে পাঁচিল দিচ্ছে, এবং তাকে নিষেধ করায় এখান থেকে পাঁচিল দেবে না, তোমার সীমানার মধ্যেই রাখো, এবং সে অবধি বলে আসে। পরবর্তীতে শুনেছি যে ওখানে জোর করে পাঁচিল দিতে যাচ্ছিল, তখন পাড়ার যারা লোক আছে, মহিলারা আছে, যাদের বাচ্চারা খেলে, তারা গিয়ে বাধা দেয় এবং পাঁচিল ভেঙে দেয়। এমতো অবস্থায় তারা গিয়ে বনগাঁ থানায় অভিযোগ করে, থানাও ইন্সপেকশন করছে। এটা নিয়ে একটা গণ্ডগোল, বচসা, ধাক্কাধাক্কি হয়। সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে মহিলাদের হয়েছিল। ওদের পক্ষেও মনে হয় পুরুষ ছিল না, এদের পক্ষেও পুরুষ ছিল না। মহিলাদের সংখ্যা, পাড়ার মহিলারা, একাধিক মহিলা সেখানে যেহেতু তাদের বাচ্চারা খেলে ছিল, ওরা সংখ্যায় কম ছিল। তো আমরা যেটা আইনের জায়গায়, ল অ্যান্ড অর্ডার প্রশ্নটা পুলিশ দেখবে, আইনের জায়গায় যে বেআইনিভাবে কোনো পাঁচিল যদি অন্য জায়গায় দেয়, সেটা পৌরসভা উইল টেক অ্যাকশন সেটাকে রিমুভ করার জন্য। যদি অভিযোগ আসে, যে কেউ করতে পারে, তার জমি হতে হবে তার কোনো মানে নেই। সুতরাং আমরা এই জমির বিষয়ে যেটা বলছি সেটা হচ্ছে যে তারা ইলিগালি ওখানে, অ্যাজ পার রিপোর্ট ফ্রম আওয়ার প্ল্যান ডিপার্টমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইনলিগালি ওখানে একটা পাঁচিল দিচ্ছিল তার জমি ছাড়িয়ে এসে, এবং সেটা আইনসম্মত নয়। পৌরসভার পার্ক করতে গেলে প্রথমে আমরা অবশ্যই পাড়ার মানুষের বাচ্চাদের খেলার জায়গা দেবো। যার জমি সে যদি পৌরসভার নামে হস্তান্তর করে, তখন এটা আমরা নিয়ে তার প্রপোজাল ভাবব। কিন্তু একজনের জমিতে ও যেরকম পাঁচিল দিতেছে যেটা অন্যায়, আমরা পৌরসভা আরেকজনের জমিতে গিয়ে সেখানে গিয়ে আমরা একটা পার্ক করে দেবো, সেটাও অন্যায়। সুতরাং আমরা এমন কোনো কাজ করবো না যতক্ষণ সে উইলিংলি আমাদের কাছে কোনো সেই লোক যদি আমাদের না পৌরসভার নামে হস্তান্তর না করে, সেক্ষেত্রে ওখানে পার্ক করা সম্ভব না।